হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজ লং হেয়ার কীভাবে কম্বিং করতে হয় সেটাই আমি দেখাবো। অনেক রিকোয়েস্ট আছে এটা। তো দেখো সুন্দরভাবে প্রথমে আমি চুলটাকে দুই ভাগ করে নেব। তো দুই ভাগ করার সময় সুন্দর করে করব যাতে আমার চুলটা কেটে না যায়। তো আমাকে অনেক জিজ্ঞেস করেছো কি ধরনের কাম্ব ইউজ করো তুমি। তো আমি এই ধরনের কাম্ব ইউজ করি। তোমরাও সবসময় যাদের লং হেয়ার শর্ট হেয়ার যেমনই হোক না, সবসময় এই ধরনের কাম্ব ইউজ করবে। তারপর যে কোনো কাম্ব ইউজ করে চলবে, কিন্তু প্রথমে যখন হেয়ারটা কাম্বিং করবে তখন এই ধরনের কাম্ব ইউজ করবে। তো দেখো এই ধরনের একটা সুবিধা আছে, আমার চুল যেহেতু জট লাগে না, ভীষণ সিল্ক, তো যাদের হেয়ার জট লেগে যায় তারা এই ধরনের কাম্ব ইউজ করবে। খুব সুবিধা আছে, এটাতে চুল কম উঠবে। দেখো একদমই ভালোভাবে এটাতে কাম্বিং করতে। তো এরপর তোমরা যে কোনো ধরনের কাম্ব ইউজ করো বা কাম্বিং করো, কোনো ব্যাপার নেই। কিন্তু তারপর দেখো এই ধরনের কাম্ব ইউজ করি যে কোনো হেয়ার স্টাইল করার আগে এই ধরনের কাম্ব ইউজ করবে। এই যে পিছন দিকটা এরকম সরু ডাটের মতো, এটাকে আমরা টেল কাম্ব বলে থাকি। তো এই ধরনের কাম্ব ইউজ করবে। সামনেরটা এরকম, এটাতে আমাদের সেকশন করতে সুবিধা হয়। আমরা যেমনভাবে চাইবো হেয়ারটা ঠিক সেভাবেই নিতে পারবো, ভাগ করতে পারবো। দেখো আমি ঠিক চাইলাম মিডিল পজিশন করবো, তো হয়ে গেল। আমি যদি চাই সাইড করব, তো এটার একটা ভীষণ সুবিধা আছে, এই যে যেমন খুশি করতে পারবে। ভীষণ সুন্দর হবে, এত এত সুন্দর হবে, নিখুঁতভাবে হবে। দেখো ভীষণ সুন্দর হবে। তো তোমরা এই ধরনের কাম্ব ইউজ করবে, এটা আমার রিকোয়েস্ট ছিল। তো তোমাদের রিকোয়েস্ট এই ভিডিওটা বানানো আমার। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, আর কেমন লাগলো সেটাও একটু বলবে। তো আমাকে অনেকে বলেছে পুরো হেয়ারটা দেখাতে, তো আমি দাঁড়িয়েই দেখাচ্ছি। দেখো পিছন দিকটাও দেখাচ্ছি কতটা লেন্থ আছে।